ভোটের আর বাকি এক মাস। রবিবাসরীয় সকালে লেকটাউনে হুটখোলা জিপে চড়ে প্রচারে বেরোলেন বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু। আরো বিস্তারিত ছবি আমাদের দেখাবেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। অরিত্রিক, দেখাও ছবি সুজিত বসুর প্রচারে। দেখো, গত রোববার বিকেলবেলা ভোট ঘোষণা হয়েছিল, তারপর একে একে দলগুলি প্রার্থী নাম দেওয়া শুরু করে, নাম জানানো শুরু করে, এবং তারপর এটা প্রথম রোববার, এবং তাতেই যেটা দেখা যাচ্ছে ইতিমধ্যেই প্রথম রোববার প্রচুর মানুষ কিন্তু প্রচার শুরু করেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুজিত বসু তিনি তার প্রচার শুরু করেছেন। আজকেই তার প্রথম দক্ষিণদারি এলাকা থেকে তার একটি মেগা র্যালি। সুজিতদার সঙ্গে একটু কথা বলারও চেষ্টা করব এই র্যালির মধ্যে। সুজিতদা, একটু জানতে চাইবো যে প্রথম আজকে আপনি প্রচার শুরু করলেন এবছরের, কিরকম দেখছেন চারদিক? আপনারাই বলতে পারবেন। মানুষ তো প্রচুর মানুষ রাস্তায় নেমেছে, আর এটুকু বলতে পারি এই মিছিল দিকে প্রমাণ করছে যে আবার তৃণমূল সরকার হবে এবং সুজিত বসু জিতবে। আজকে আপনার যে প্রথম মেগা র্যালি, সেটা তো মোটামুটি একটা বিজয় মিছিলের চেহারা নিয়েছে দেখতে পাচ্ছি, ঢাক গান সবকিছু মিলিয়ে। এমনি হয়, আমাদের সুরটা এমনি হয়, শেষটা এমনি হয়। প্রথমে ঢাক ঢোল বাজে, যেমন পরেও ঢাক ঢোল বাজে বিজয় উৎসবও হয়। আর সব শিল্পীরাই এসছে, আর সাধারণ মানুষ রাস্তায় আছে সব থেকে বেশি। আর একটা শেষ প্রশ্ন করব যে আপনার প্রচুর প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি, যেখানে আপনার ছবি, আপনার জিপেও রয়েছে একটি, মানে এটা কি মানে সবার মধ্যেই বিধায়ক বা প্রার্থী রয়েছেন সেটাই বোঝানো? না, আমার প্রার্থী বোঝানো না, ওরা করে এনেছে, সবাই করে এনেছে, কি বলা যায়। কেউ যদি সুজিতদার ছবি করে নিয়ে আসে, ওরা করে নিয়েছে। কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে আমরা বাংলায় তিনবারে সরকার হয়েছে, আবার চতুর্থবারও তার নেতৃত্বে সরকার হবে। আর একটা কথা, তিনবার আপনার যে গত তিনবারের নির্বাচন, তিনবার তিন দলের আলাদা আলাদা প্রার্থীকে আপনি মুখোমুখি পেয়েছেন, এবছর বিপক্ষ প্রার্থীদের কিভাবে দেখছেন? যে কেউ প্রার্থী হোক না, প্রার্থী তো সবাই হতে পারে, সবাইকারই ইচ্ছে থাকতে পারে, এ নিয়ে আমার কোনো ভাবনা নেই। বিজেপি প্রার্থী তারাও কিন্তু সাত সকালেই জনসংযোগে বেরিয়ে গিয়েছেন। ছবি দেখাচ্ছি আপনাদের রাজারহাট গোপালপুরের বিজেপি প্রার্থী তরুণ চতুর্থী। সারা ভালো, মানুষ জ্বালাতনে আছে, মানুষ অত্যাচারে আছে। বাজার মূল্য, সবজি তো এখানকার, কৃষকরা দাম পায় না, তাও মানুষকে বেশি দামে কেন কিনতে হয়? কারণ মিডল ম্যান যারা থাকে তারা লোটে, যারা বাজারে খুচরো ব্যবসায়ী, যারা তো দোষ নেই, তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে, তারা বেশি দামের জন্য বিক্রি করছে। মাঝখানে যারা তৃণমূলী দালাল আছে, দালালগুলো বাজার মূল্যটা বাড়িয়ে রেখেছে। এই কাজে যিনি বিধায়িকা, তিনি হলেন রাবার স্ট্যাম্প। তাকে রাবার স্ট্যাম্প এবং মুখোশ হিসাবে ইউজ করে তার হাজব্যান্ড দেবরাজ। তো এখানে অলিখিত ক্যান্ডিডেট হচ্ছে দেবরাজের সম্পত্তি তখন কি ছিল দেবরাজকে বলুন না। 2015 তার ইলেকশন অ্যাফিডেভিট একটু দেখাতো কী সম্পত্তি ছিল, মানুষ দেখুক, এবং সাথে দেবরাজকে আবার বলুন বর্তমানে তার সম্পত্তি বলুন, মানুষ জানে, দেখা দাও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।